ঘুরতে কার না ভালো লাগে। তো আজকেও আমরা বেরিয়ে পড়লাম ত্রিপুরা রাজ্যেরই একটা সুন্দর জায়গা, যেটা সকলেরই জানা একটা জায়গা। চলো আজকে আমার সাথে তোমরা সকলেই ঘুরে আসবে। আমরা এখানে ব্রেকফাস্ট করেছি সকালবেলায়। অ্যাকচুয়ালি সকালবেলা বেরিয়েছি, তো কিছু না খেয়ে বেরিয়েছি, এই জন্য বিশ্রামগঞ্জে এসে ব্রেকফাস্ট করেছি। তো এতক্ষণ হয়তো সকলেই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নারকেলকুঞ্জ। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আগরতলা থেকে। আমরা যাচ্ছি উদয়পুর হয়ে যতনবাড়ি। যাওয়ার সময় আমরা ঢুকে পড়লাম ডুমুরে, যেখানে পৌষ মেলা হয়। এখানে বিশাল বড় পৌষ মেলা হয়। আমি এই রাস্তায় এই প্রথম যাচ্ছি, মানে আমার কাছে পুরো অজানা একটা জায়গা। ত্রিপুরার মধ্যে এত কাছে রয়েছে, তাও আমি কখনো মানে আমার হয়ে ওঠেনি, আমার সৌভাগ্য হয়নি এত সুন্দর জায়গা দেখতে। তো এটা হচ্ছে ডুমুর, সকলেই চেনা। বিশেষ করে বলার আমাদের এখানে যারা রয়েছে ওদেরকে বলার কিছু নেই। আমার তো খুবই ভালো লেগেছে ওই দিন ওই জায়গাটায়। সত্যি মানে আমাদের এখানে এত সুন্দর জায়গা রয়েছে, আমি যে কেন এতদিন দেখতে গেলাম না সেটাই এখন আফসোস হচ্ছে। তো আমার সাথে তোমরা চলো তাহলে আজকে নতুনভাবে আর একটু দেখে আসি। তো এই জায়গাটা হচ্ছে মন্দির ঘাট। অ্যাকচুয়ালি ইচ্ছে করলে আমরা আগরতলা থেকে ডাইরেক্ট গন্ডাছড়া হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা একটু নৌকার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা নেমে পড়লাম মন্দির ঘাটে। এইটা হচ্ছে মন্দির ঘাট না? এই যে মন্দির আছে, এই জন্য কি মন্দির? শিব মন্দির। আমাদের জিনিসপত্র নিয়ে আমরা চললাম নৌকার উদ্দেশ্যে। এখানে অনেক ধরনের নৌকা পাওয়া যায়, গভর্নমেন্টেরও পাওয়া যায়, কিন্তু নৌকার ভাড়া হচ্ছে, মানে তুমি যদি পুরো নৌকাটা নিয়ে নাও 3000 টাকা দিয়ে নিয়ে নিতে পারবে। যেহেতু আমরা 5 জন ছিলাম, তো আমরা নিজেদের মতো এনজয় করবো বলে একটা নৌকা পুরো ভাড়া নিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে শেয়ার করে নেওয়া যায়। নৌকা করে যাওয়ার রাস্তাটা 45 মিনিটসের মতো আমাদের লেগেছে। মানে আমি কি বলবো, আমার এত ভালো লেগেছে। জলের উপর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, আমি বসে বসে প্রচুর গান করেছি এখানে বসে বসে। আর দেখতে দেখতে মানে এত সুন্দর নীল জল, মানে আমার দারুণ লেগেছে। তারপর মোটামুটি এসে পৌঁছে গেলাম আমাদের সেই জায়গায়, মানে আমাদের ডেস্টিনেশন নারকেলকুঞ্জ। এখানে আজ রাত্রিবেলা আমরা থাকবো। আর আমাদের গাড়ি চলে গেছে রাস্তা দিয়ে নারকেলকুঞ্জে পৌঁছে গেছে, যেটা গন্ডাচড় হয়ে যাবে। এখানে পিকনিক অ্যালাউড নয়, মানে অ্যাকচুয়ালি এখানে আগে অনেক পিকনিক হতো, কিন্তু জায়গাটা আমাদের পর্যটন দপ্তর এত সুন্দরভাবে সাজিয়েছেন, তো পিকনিক করলে নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে। তো সেজন্য পিকনিক হয় না এখানে, এখানে থাকা যায়। আর বেশিরভাগ মানুষ নৌকা করে অথবা গাড়ি করে এসে, দেখো আই লাভ নারকেলকুঞ্জ লেখা আছে, কি সুন্দর লাগছে। তো গাড়ি করে এসে সারাদিন থেকে এখানে ঘুরে আবার চলে যায়। বাট আমার কাছে মনে হয়েছে এখানে রাত্রিবেলা থাকলে জায়গাটা আরও বেশি করে মজা করা যাবে। বনফায়ার হয়, অনেক কিছু হয়, অনেক অ্যাক্টিভিটি থাকে, বেশ মজা লাগবে। এটা হচ্ছে রিসেপশন, যেখান থেকে আমাদের চাবি নিয়ে নিলাম। তো এখান থেকে চাবি নিয়ে আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম অনলাইনে। তো আজকাল এখন সবই অনলাইন বুকিং হচ্ছে, তো অনলাইন বুকিং করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানকার রিসোর্টগুলো একটু কস্টলি আমার মনে হয়েছে। তো যাই হোক, বাট রিসোর্টগুলোর ভেতরে দারুণ, মানে খুবই সুন্দর, 5 স্টার হোটেলের মতো একদম মানে ফেসিলিটি রয়েছে এখানে। চলো আমার সাথে তোমাদের আজকে আমাদের রুমটা একটু দেখাই। আমরা সকালবেলা 8টায় রওনা দিয়েছিলাম, তারপর আমরা 11টা নাগাদ পৌঁছে গেছিলাম ডুমুরে। তো সেখান থেকে এসে আমরা 12টায় নৌকাতে উঠে এখানে মোটামুটি 1টার মধ্যে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের রুম, এটার নাম হচ্ছে হাতিমাথা। তো এখানকার রুমগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমাদের ত্রিপুরার অনেকগুলো পাহাড়ের নাম অনুসারে বা অনেক জায়গার নাম অনুসারে রুমের নাম রয়েছে, তো আমার ভালো লেগেছে। চলো দেখো আমাদের রুমটা কি সুন্দর। এটা হচ্ছে ড্রয়িং রুম, দারুণ লেগেছে আমার কাছে, কিন্তু মানে কি বলবো, একটু কস্টলি হলেও বেশ ভালো লেগেছে, বেশ মজাদার রুম। দেখি, দেখাও।
ওয়াও, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। যেহেতু আমরা 1টার মধ্যে এসে পৌঁছে গেছি, তো ওনাদের ফোন করে আমরা বলে দিয়েছিলাম যে আমরা এখানে দুপুরবেলা লাঞ্চ করব। ক্রিকেট গ্রাউন্ড, আমরা এখানে রিলস বানাবো, ডান্স করব। আমাদের লাঞ্চটা এখন রেডি হয়নি, তো সেই জন্য ভাবলাম একটু ঘুরে দেখে আসি চারিদিকটা। কিছু করবে না, শুধু পেছনে পেছনে গেলে একটা পেছন দিকে টুক করে লাফিয়ে মারতে পারে। এত ভয় পেলে কি করে হবে? কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে এলাম প্রায় 1:30 নাগাদ এখানে চলে এলাম লাঞ্চ করতে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফিশ থালি, যেটা 500 করে নিয়েছিল। মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি আমার, মোটামুটি। তো অনেকেই এখানে আসে, ঘুরে সারাদিন ঘোরাঘুরি করে দুপুরে লাঞ্চ করে আবার চলে যায়। এই ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, ব্রিজটার ওপারে হচ্ছে গাড়ি দিয়ে আসে, যেখানে গাড়িগুলো রাখা হয়। ইচ্ছে করলে গাড়ি দিয়ে এখান দিয়ে আসা যায়। এটা একটা এন্ট্রান্স, এখানে ঢুকতে হয়, আবার এখান দিয়ে টাকা লাগে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, টিকিট কাউন্টারটা রয়েছে। তো এই সেই টিকিট কাউন্টার, যেখান দিয়ে মিনিমাম একটা টাকা লাগে এখানে ঢুকতে। এটা একটা পার্কের মতো বানিয়েছে, চিলড্রেন পার্ক রয়েছে, সেই জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট লাগে, 10 টাকা 20 টাকা হয়তো। তো আমরা যেহেতু ওখান দিয়ে এসেছি, আমাদের ঢোকার জন্য সেজন্য আলাদা টাকা লাগেনি। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, যেহেতু শীতকাল, তাড়াতাড়ি রাত হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে নাইট ভিউ। আমার নাইট ভিউটাও খুব ভালো লেগেছে এখানে। আর আস্তে আস্তে দিনবেলা যারা ঘুরতে এসেছিল সবাই চলে গেছে। তো রাত হতে হতে সন্ধ্যের পর এখানে 4টার সময় সব কিছুই বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা আজকে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিছুই করতে পারিনি। ঘোরাঘুরি করতেই টাইম নষ্ট হয়ে গেছে, মানে টাইম চলে গেছে, কখন ঘুরে টাইম শেষ হয়ে গেলো বুঝতেই পারিনি। সেজন্য ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করা হয়নি। তো ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য নিশ্চয়ই আমরা আরেকবার যাব ওখানে। আর আজকে আমরা এখানে রাত্রিবেলা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখানে কিছুক্ষণ ক্রিকেট খেলা হবে, তারপর বনফায়ার করব। এটা হচ্ছে নাইট ভিউ। মোটামুটি যারা এখানে যে রিসোর্টগুলোতে আছে ওনারাই আছে, বাদ বাকিগুলো সবাই ফাঁকা হয়ে গেছে। এই যে নাইট ভিউ অফ আওয়ার রিসর্ট, কি সুন্দর লাগছে। সবাই এখন ক্রিকেট খেলতে ব্যস্ত। এই মাঠটা কিন্তু মানে খুবই ভালো লেগেছে, মানে সফট ছিল ঘাসগুলো, সবাই জন্য ঠান্ডা পড়েছে, সেজন্য সবাই ক্রিকেট খেলছে। এই যে বনফায়ার চলছে এখন।
জানা বাবা বনফায়ার করতে করতে আমরা নাচ গান সবই করে নিলাম। তারপর ডিনার করেছি, করে ভাবলাম পেছনের জায়গাটা একটু দেখে আসি। পেছনেও বেশ অনেকগুলো রিসর্ট রয়েছে, খুব সুন্দর জায়গা। তারপর এসে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, যেটা আমাদের যে ট্রিপটা ছিল, মানে যে হোটেলটা বুকিং ছিল তার মধ্যে ইনক্লুডেড ছিল। তো ব্রেকফাস্ট করে আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আগরতলার উদ্দেশ্যে। আজকে আমরা নানান জায়গায় ঘুরে তারপর আগরতলা যাব। তো এটা হচ্ছে সকালের ভিউটা, তোমাদের সাথে একবার শেয়ার করি। অনেক ধরনের খাবার ছিল, তাই ব্রেকফাস্টটা আমার মোটামুটি ভালোই লেগেছে। তো এখন আমরা গাড়ি করে যাব। কালকে এসেছিলাম নৌকা করে ওইখান থেকে মন্দিরঘাট থেকে। আজকে টোটাল জার্নিটাই গাড়ি দিয়ে হবে। অ্যাকচুয়ালি মন্দিরঘাট থেকে নৌকা করে না এসে এভাবে গাড়ি দিয়ে আসা যেত ডাইরেক্ট, কিন্তু আমরা ভাবলাম একটু নৌকা করে ঘুরে দেখি কেমন লাগে। 1 ঘন্টার নৌকা জার্নি ছিল, ওটা বেশ মজাদার ছিল। তো ওইখানে আমরা গেছিলাম। তো এখান থেকে এসে এখন এখানে হেলিপ্যাডের এখানে গাড়ি রাখা আছে, গাড়ি করে যাব। আজকে এখানে অনেক প্রোগ্রাম ছিল, যদি আজকে আমরা থাকতাম তাহলে দেখতে পেতাম এখানে এই যে প্রোগ্রাম হবে, নৌকা বাইচ কম্পিটিশন হবে। তো সেগুলোতে আমরা দেখতে পাবো না। তো চলো তাহলে টাটা। এই ছিল আমাদের নারকেলকুঞ্জ। এখান থেকে আমরা গন্ডাছড়া হয়ে আগরতলা যাব। ঠিক আছে, টাটা, চলো, বাই। তো বলো তোমাদের কেমন লেগেছে আমাদের ছোট্ট ত্রিপুরার একটা সুন্দর জায়গা, যেটার নাম হচ্ছে নারিকেলকুঞ্জ, ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। এইটা হচ্ছে গন্ডাছড়া যাওয়ার রাস্তা। এই রাস্তাটা সরু হতে পারে, বাট চারদিকে এত গাছপালা, এত সবুজ ছিল যে খুবই ভালো লাগছিল দেখতে। তোমরা একবার অবশ্যই, এখন পর্যন্ত যারা আসোনি তারা অবশ্যই চেষ্টা করবে একবার এসে ঘুরে যেতে। চলো টাটা, বাই বাই। আবার কোনো না কোনো এক ভিডিওতে দেখা হয়ে যাবে। চলো টাটা, ভালো থেকো।